আব্দুল্লাহ একদিন দেখছেন উনার 9 জন দাদা সামানপত্র গোছাচ্ছেন রাত্রি বেলাতে কোথাও যাওয়ার জন্য। জিজ্ঞাসা করছেন, দাদা আপনারা সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন? বলল, ভাই আমরা তো ব্যবসা করার জন্য মুলকে সাম যাব। বলল, দাদা গো আমাকে নিয়ে যাবেন না? আমিও যাব, আমারও তো টাকার প্রয়োজন আছে। বলেছিলেন, ভাই আব্দুল্লাহ আমার আব্বা তোমাকে জান থেকে বেশি ভালোবাসে ভাই। আমার আব্বা তোমাকে কোনো মতে পারমিশন দেবে না। বলছেন, দাদা গো আমি যাব, আর আমার আব্বার কাছে আমি পারমিশন নেব। তবে দাদা গো আমার তরফ থেকে একটু আমার আব্বাকে বলে দিবেন, আমার আব্বা যেন আমাকে পারমিশন দিয়ে দেয়। হায় রে আব্দুল্লাহ, এক পা দুই পা করে গেছেন বাবা, আর আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো, আব্বা গো একটা কথা বলবো গো আব্বা। বলল, বেটা কি কথা বলো? বলছেন, আব্বা গো আমার 9 জন দাদা যাবে মুলকে শাম, আব্বা আমাকেও ছুটি দেন আব্বা, আমিও যাব সে মুলকে শাম। এই কথা বলতে নাই বৃদ্ধ আব্দুল মুত্তালিব মুখে কথা বললেন না, শুধু চোখ দিয়ে ঝরঝর করে যেন পানি ঝরে গেল। আব্দুল্লাহ বলছেন, আব্বা গো আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি দেখতে পারবো না। আব্দুল্লাহ বাপের চোখের পানি খানা মুছে দিচ্ছেন আর বলছেন, আব্বা গো আপনি কাঁদবেন না। বাপ বেটাতে কথা চলছে, আর আব্দুল মুত্তালিবের 9টা বেটা এসে বাপের সামনে দাঁড়িয়ে গেলেন। আব্বা গো আপনি চিন্তা করবেন না, আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার সামনে হাজির করে দেব। আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটারা আমি আমার বেটা আব্দুল্লাহকে জান থেকে বেশি ভালোবাসি বেটা, আমার আব্দুল্লাহকে আমি চোখের আড়াল পর্যন্ত হতে দিই নাই বেটা। বলছেন, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমরা সাথে করে নিয়ে যাব। আব্দুল মুত্তালিবের সামনে 9টা বেটা ওয়াদা করে নিলেন। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আব্দুল্লাহ আমি তোমাকে পারমিশন দেব বেটা, তবে একবার তুমি যাও তোমার বিবি আমেনার কাছে ছুটি নিয়ে নাও। আব্দুল্লাহ এক পা দুই পা করে গেল আর আমেনার সামনে দাঁড়িয়ে গেল। বলছেন, বিবি আমেনা তোমাকে একটা কথা বলবো। বলো কি কথা? বলছেন, স্বামী গো আমার মাথার তাজ। স্বামী গো আপনি কি কথা বলবেন? বলছেন, বিবি আমেনা আমার 9টা ভাই যাচ্ছে ব্যবসা করার জন্য মুলকে শাম, তুমি খুশি মনে বিদায় দাও, আমিও যাব সে মুলকে শাম ব্যবসাতে। বাবা গো যখন কোনো ভাই বাবাজিরা দিল্লি বোম্বাই যায়, বিবি বোনেরা পিছন থেকে তাকিয়ে তাকিয়ে স্বামীর চেহারা খানা দেখে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমার স্বামী যাচ্ছে বিদেশে ভালো অবস্থায় ফিরে আসে। আমেনা বলছেন, স্বামী গো আজকে আপনি যেতে চাইছেন তাই আমার অন্তরখানা কাঁদছে। আমি শুনেছি ওই মুলকে শামের রাস্তা ভালো নয়, স্বামী গো আপনি যাবেন না। বলছেন, আমেনা আমার কিছু হবে না, আমার 9 জন দাদা আমার সঙ্গে যাবে। আব্দুল্লাহর 9 জন দাদা এসে আমেনার হাতখানা ধরে নিয়েছে না, ও বহিন আমেনা, আমেনা তোমার যেমন পেয়ারা স্বামী আব্দুল্লাহ, আমাদের তো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা কি দাদা হয়ে ভাইকে ফেলে আসবো? আমেনা চিন্তা করো না,
একটু খুশি মনে বিদায় দাও। আমেনা কাঁদতে কাঁদতে স্বামীকে বিদায় দিচ্ছেন। মা গো, এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারি নাই বাবা। মায়া মেনা স্বামীকে বিদায় দিতে গিয়ে চোখের পানি ঝরঝর করে ঝরছে। দুই ফোঁটা চোখের পানি ফেলে স্বামীর চেহারা খানা দেখে নিল। আব্দুল্লাহ আমেনাকে টেনে বুকে লাগিয়েছে। আমেনা, তুমি চোখের পানি ফেলিও না, আমাকে খুশি মনে বিদায় দাও। আমার 9 জন দাদা আমাকে দায়িত্ব করে নিয়ে যাবে, আর দায়িত্ব করে তোমার বুকে ফিরিয়ে নিয়ে আসিবে। আমেনা বলছে, স্বামী গো, শুনেছি ওই রাস্তাটা খুব ভালো নেই, কথা চলছে বাবা। আব্দুল্লাহর 9 জন দাদা বলছেন, আমেনা বহিন তুমি চিন্তা করো না, বিদায় দাও। বাবা আমেনা স্বামীকে বিদায় দিচ্ছেন। বাবা উটের লাইন ধরেছে, সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ পিছনে। যুবক বন্ধুরা, যেমনই উট চলতে লেগেছে গো, মায়া আমেনা পিছন থেকে স্বামীর চেহারা খানা যেন দেখতে আছে, স্বামীর চেহারা খানা দেখতে আছে, চোখের পলক পর্যন্ত মারে না, স্বামীকে দেখতে আছে বাবা। যতক্ষণ পর্যন্ত পাহাড়ের আড়াল না হয়েছে আমেনা চোখের পলক পর্যন্ত মারে না। পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়ে বলছে, আমেনা ওরে বেটি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না রে মা, আল্লাহর কাছে দোয়া করো তোমার স্বামী যেন ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসে। হাজার হলো আমেনা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। আব্দুল মুত্তালিব বারান্দায় থেকে গেল। ও যুবক বন্ধুরা, মা আমেনা আব্দুল মুত্তালিব মক্কাতে থাক। এই আব্দুল্লাহর 9 জন দাদা আর আব্দুল্লাহর ঘটনা শুনুন তাদের কি ঘটছে বাবা। যেমনই বাবা গো আব্দুল মুত্তালিবের 10টা বেটা যেমনই পৌঁছে গেল মুলকে শাম। আব্দুল্লাহর 9 জন দাদার আব্দুল্লাহ মুলকে শাম পৌঁছে গেল, ব্যবসা চলছে ভাই। আর ওইদিকে আমেনা আর আব্দুল মুত্তালিব মক্কাতেই থাকলো, কাঁদতে কাঁদতে থাকলো। ব্যবসা চলছে বন্ধুরা। হঠাৎ করে আব্দুল্লাহ একদিন বিছানা থেকে চিৎকার মেরে কেঁদে গেল। আব্দুল্লাহর 9 জন দাদা বলছেন, ভাই আব্দুল্লাহ তুমি কেন কাঁদলে বলো? বলছে, দাদা গো আমি আজকে এমনই স্বপ্ন দেখলাম দাদা, ওই স্বপ্নখানা দেখে আমি নিজের দিলকে থামতে পারলাম না। দাদা আজকে একটা স্বপ্ন দেখলাম, তাই তো কাঁদলাম। কি স্বপ্ন দেখেছো ভাই বলো? আব্দুল্লাহ যে কি স্বপ্ন দেখেছে দাদা বোনেরাকে শোনাচ্ছেন বাবা। কি বলে বলছেন, দাদা গো আমি শুয়েছিলাম আর শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখলাম। আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করতেছিলাম। হঠাৎ করে দেখলাম দাদা একটা বিশাল বড় জঙ্গলে একটা বাঘ বেরিয়ে আসিল। আমেনার পিছনে গেল না, ওই বাঘটা আমার পিছনে দৌড়াতে আরম্ভ করে দিল। আমি পালিয়ে যাই দাদা গো। হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম। দাদা গো ভাবলাম আমি কুয়া থেকে উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখি কেবল একখানা রশি ঝুলতেছিল। ভাবলাম রশি দিয়ে উঠে যাব। অল্প উঠেছি দাদা, আর সামনে তা
তাকিয়ে দেখছি গো, যে রশিখানা দিয়ে উঠতেছিলাম ওই রশিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশিখানা কাটতেছে। দাদা এই স্বপ্ন দেখলাম, দাদা কোনেরা ভয় পেয়ে গেল, যেমন আব্দুল্লাহর উপরে বিপদ তো আসবে না। না, আমরা আমেনার কাছে ওয়াদা করে এসেছি, আমেনা কত কাঁদছে, আমেনার কাছে আমরা আব্দুল্লাহকে যেমন করে হোক আমেনার বুকে ফেরত দিয়ে দেব। বাবা গো, আব্দুল্লাহর দাদা কোনেরা বলছে, আব্দুল্লাহ ভাই তুমি সামান পত্র গোছাও, তোমাকে মক্কা নিয়ে যাব। বাবা গো, মক্কা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, চলতে লেগেছে বন্ধুরা। আব্দুল্লাহর মনের ধারণা, এখন যাব আমেনার সামনে আমি দাঁড়াবো। আমার আল্লাহ বলছেন, আব্দুল্লাহ তোমাকে মক্কা নগর যেতে দেব না, তোমাকে মক্কা পৌঁছাতে দেব না। যেমনই বাবা গো মদিনার বর্ডারে যাওয়া, হঠাৎ করে আব্দুল্লাহ যে উঠে চেপেছিল ওই উট থেকে জমিনে পড়ে গেল। যেমন জমিনে পড়েছে বন্ধুরা, ওই আব্দুল্লাহর দাদা গোনেরা আব্দুল্লাহকে এসে যেন জড়িয়ে ধরে ফেলেছে। ও ভাই আব্দুল্লাহ, ভাই তুমি জমিনে কেন পড়লে? বলছে দাদা গো আমার পেটে ব্যথা শুরু হয়ে গেল। আব্দুল্লাহ তুমি চিন্তা করো না, আবার তোমাকে উঠে চাপাচ্ছি, আবার উঠে চাপিয়েছে, আবার যেমন যেমন চলে তেমন তেমন পেটে ব্যথা বেশি করে। বাবা গো, আব্দুল্লাহ একটা গাছের তলাতে নেমে গেল, বলছেন দাদা গো চিন্তা করো না, আমি গাছের তলাতে বসে থাকতেছি, তোমরা নিজের সামান পত্র গুলা নিয়ে যাও আর মক্কা নগরে রেখে আসেন, তারপরে আমাকে নিয়ে যাবে। দাদা এক কাজ করেন, এই সামান পত্র থাকলে তো আমাকে নিয়ে যেতে পারবেন না, আমি গাছের তলাতে চুপচাপ বসে থাকছি, দাদা আপনারা যান সামান পত্রগুলা রেখে আসেন। তবে দাদা গো আপনারা তাড়াতাড়ি চলে আসবেন। দাদা একটু আগিয়ে গিয়েছেন, আব্দুল্লাহ বলছেন দাদা একটু কাছে আসেন। দাদা গো একটা কথা বলবো। দাদা গো আপনারা যাচ্ছেন, আপনাদের বিবি বোনেরা দেখে কত আনন্দিত করবে, আর আমার আমেনা যখন আমাকে দেখতে পাবে না, আমেনা ডুগরে ডুগরে যেন চোখের পানি ফেলে। দাদা গো আমেনা যখন কাঁদবে, আমার এই উটটাকে সাথে নিয়ে যাও, আমেনার সামনে হাঁকিয়ে দিও আর আমেনাকে সান্ত্বনা দিও, আমেনা যেন আমার জন্য দুয়া করে। বাবা গো আব্দুল্লাহ থেকে গেল, আর আব্দুল্লাহর খালি মুখটাকে নিয়ে বাবা চলে যাচ্ছেন। ওই দিকে বন্ধুরা আব্দুল মুত্তালিবকে কেউ খবর দিয়েছে উনার 10টা বেটা চলে আসতেছে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা একটু তাড়াতাড়ি আমার কাছে আসো রে মা। আমেনা চলে আসলো, বলছেন বেটি আমেনা তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে মা আমি পেট ভর্তি করে কেন খাইনি রে মা। ওরে বেটি আমেনা আজকে তুমি তোমার হাতে রান্না করো মা, আমার আব্দুল্লাহকে পাশে বসায়া আমি তোমার কাছে পেট ভর্তি করে খাবার খাবো রে মা। আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা আর দেরি করো না রে মা, তোমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দাও মা, সুন্দর বিছানা করে দাও মা, চাদর ভালো বিছিয়ে দাও মা, ঘরখানাকে ফুল দিয়ে সাজিয়ে দাও মা, কারণ তোমার স্বামী আসতেছে, তোমার মাথার তাজ আসতেছে। বাবা গো কোন মা যদি শুনতে পাই নিজের স্বামী দিল্লি মুম্বাই গে ইন্তিকাল করেছে, বলুন ওই মা নিজের দিলকে কেমন করে থাকবে গো? ওই মা নিজের দিলকে
থামতে পারবে না। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তোমার ঘরখানা ফুল দিয়ে সাজিয়ে দাও মা, কারণ আমার বেটা আব্দুল্লাহ চলে আসতেছে। ওরে বেটি আমেনা তুমি ভালো শাড়ি পরে নাও মা, ভালো সাজ সজন করে নাও মা, আমার আব্দুল্লাহ যদি তোমাকে দেখে নাই মা, 6 মাস আমার বেটা যে কষ্ট করেছে মা, তোমাকে দেখে মা যেন সমস্ত কষ্ট ভুলে যায় মা। মা তুমি একটু সেজে নাও মা, তোমার ঘরখানা ফুল দিয়ে সাজিয়ে দাও মা, কারণ আমার আব্দুল্লাহ আসছে মা, আমার আব্দুল্লাহকে আমি না দেখলে পেট ভর্তি করে আমি খাবার খেতে পারবো না মা। মা আমেনা নিজের ঘরখানাকে সাজাচ্ছেন, একবার একখানা চাদর দিচ্ছেন, আমেনা ভাবছেন এটা হয়তো আমার স্বামী পছন্দ করবে না, আবার একখানা চাদর দিচ্ছেন, ভাবছেন এটাও পছন্দ করবে না। এই করে আমেনা নিজের ঘরখানাকে সুন্দর করে সাজিয়েছেন, বাবা ফুল দিয়েছেন চতুর্দিকে, ভালো বালিশ দিয়েছেন আমেনা, যেমনই দিয়ে দেওয়া হইল। আব্দুল মুত্তালিবের সামনে এসে গেছেন, আব্বা গো আমি ঘর সুন্দর করে সাজিয়ে দিয়েছি আব্বা। ওরে বেটি আমেনা তোমাকে একটা কথা বলি মা, তুমি পাহাড়ের দিকে মা দেখে থাকো। আমেনা নিজের চোখের পলক মারে না, শুধু পাহাড়ের দিকে দেখে আছে। হঠাৎ করে বন্ধুরা ধুলা উড়িয়ে একটা দল যেন বাবা চলে আসতেছে। আমেনা খুশি হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা কেন তুমি খুশি হলে মা? আব্বা গো আপনার ছেলের দলেরা চলে আসছে আব্বা। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা কাছাকাছি হইল মা, বলে আব্বা কাছাকাছি হইল। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তুমি খুশি হইও না মা, আগে তাকিয়ে দেখো মা, তুমি সামনের উঠে দেখিও না, মিডিলের উঠে দেখিও না, পিছনের উঠে তাকিয়ে দেখো মা কাউকে দেখা যায় কিনা। মায়া মেনা একটা একটা করে গন্তি করেছেন, যেমনই 10 নম্বর উঠে দেখছেন বাবা, ওই 10 নম্বর উঠে কেউ বসে নাই। আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা এতক্ষণ তুমি খুশি ছিলে মা, এখন কেন তুমি কাঁদতে কাঁদতে মাটিতে বসলে? আমেনা বলছেন আব্বা যাওয়ার সময়তে আপনার বেটা কোনটা উঠে চেপেছিল মা? সব থেকে পিছনের উঠে আব্বা গো, পিছনের উঠে তো কাউকে দেখা যায় না আব্বা, শুধু দেখছি উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি। আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়ে আল্লাহ বরবাদ হয়ে গেল, শেষ হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ এখন যদি আমেনা নিজের কানে শুনতে পাই তার স্বামী বেঁচে নাই, আমেনা হার্ট ফেল করে মারা যাবে। বলছেন বেটি আমেনা তুমি ঘরের মধ্যে যাও মা, তোমার স্বামী যখন আসবে মা তোমার কাছে আমি মা নিয়ে যাব। যেমনই আমেনা ঘরে গেল, আব্দুল মুত্তালিবের নোটা বেটা আব্দুল্লাহর সামনে এসে লাইন লাগিয়ে দিল। আব্দুল মুত্তালিব বলছেন বেটা আমি তোমাদের এই কথাটা জিজ্ঞাসা করব না তোদের লাভ হয়েছে না লস হয়েছে, এই কথাটা জানবো না বেটা, তাকে বলো বেটা আমার আব্দুল্লাহ কোথায় আছে? আব্বা আছে, আমার ভাই আব্দুল্লাহকে আমরা গাছের তলাতে রেখে এসেছি আব্বা যত্ন সহকারে, আব্বা আমরা মালগুলা রেখে যাব, আমার ভাই আব্দুল্লাহকে বুকে করে আমরা নিয়ে আসবো আব্বা।
হারে বেটা তোরা তোর ভাইকে একাই ছেড়ে চলে আসলি রে, আমার আমেনাকে কি জবাব দেব? আমার আমেনা যে ডুগরে ডুগরে ঘরের মধ্যে কাঁদছে, বাপ বেটাতে কথা চলছে আর আমেনা কাঁদতে কাঁদতে চলে আসিল। বলছেন আব্বা গো, আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আপনার ছোট্ট বেটাকে কেন দেখা যায় না? আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা, তোমার স্বামী আছে মা, তোমার স্বামী অসুস্থ হয়ে গেছে। আমেনা কাঁদতে লেগেছে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তুমি চোখের পানি ফেলিও না মা, আল্লাহর কাছে দোয়া করো মা, আল্লাহ যেন তোমার স্বামীকে ভালো করে দেয় মা। ওরে বেটি আমেনা তুমি চিন্তা করো না মা, আমার বেটা আব্দুল্লাহকে আমার 9টা বেটাকে আনতে যেতে দেব না, আমি যাব আর আমার বেটা আব্দুল্লাহকে বুকখানে করে আমি নিয়ে আসব। আব্দুল মুত্তালিব যেমনই বের হতে যাচ্ছেন বাবা, হায় রে আমেনা বলছেন আব্বা গো, আপনি যখন যাচ্ছেন আব্বা আমাকেও সাথে করে নিয়ে চলে। আব্বা আপনি যখন যাচ্ছেন আব্বা আমাকে একটু সাথে করে নিয়ে যাবেন না? কারণ আমি স্বামীর চেহারা যতক্ষণ দেখবো না আমার মন খারাপ শান্তি হবে না আব্বা। আব্বা গো একটু সাথে করে নিয়ে চলে, আমার স্বামীর চেহারা খানা দেখবো আব্বা। আব্দুল মুত্তালিব বৃদ্ধ কাঁদতে লাগলো। আমেনা তুমি যেতে চাইছো মা? ঠিক আছে মা, চলো আমার সঙ্গে চলো। আব্দুল মুত্তালিব আর আমেনা হাতখানা ধরে বাবা ওই মদিনার বর্ডারে মাকামে আবুয়ার শহরে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব ডাক দিয়েছেন আব্দুল্লাহ, যেমনই ডাক দিয়েছেন বাবা জঙ্গলে কেউ ছিল না, কেবল দূর থেকে কিছু ছোট ছোট বাচ্চা দৌড়াতে দৌড়াতে চলে আসিল। হুজুর আপনার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব চট করে বাচ্চাটাকে বুকে নিয়েছে। আরে বাবা আমার বেটা আব্দুল্লাহ তাহলে তোদের কাছে আছে, নচেত আমার নামখানা তোরা কেমন করে জানলি? মা আপনার নাম কি আমেনা? আমেনা চট করে বাচ্চাটাকে বুকে নিয়ে ডালে মুখে চুমা খাচ্ছে। বেটারে একবার বলো আমার স্বামী কোথায় আছে? বেটা ঠাট্টা করো না, আমার কলেজা খানা কাঁদছে, আমার স্বামীকে একবার আমি দেখবো, একবার বলো। বাচ্চাগুলা হাওমাও করে কাঁদতে লেগেছে। আব্দুল মুত্তালিব বলছেন ছেলেরা তোমাদের একটা কথা বলে দিরে বাবা, যদি আমার বেটা আব্দুল্লাহকে তোমরা দেখিয়ে দাও তবে আমি যতদিন বাঁচব তোমাদের সঙ্গে রাখালি করিব। আব্দুল মুত্তালিব বলছেন বাবা আমি যতদিন বাঁচবো আমি তোমাদের রাখালি করব, শুধু একবার আমার আব্দুল্লাহকে দেখাও। ওই বাচ্চা ছেলেটা কাঁদতে কাঁদতে গেল আর দুইখানা জিনিস নিয়ে চলে আসিল। একখানা ছিল পাগড়ি খানা আর একখানা ছিল আঙ্গুঠি খানা। দিচ্ছেন আব্দুল মুত্তালিবের হাতে। হুজুর একটু দেখুন এই কার আছে? আব্দুল মুত্তালিব বলছেন আমেনা আমি তো বয়স্ক হয়ে গেছি মা, আমি ঠিক মতো দেখতে পাই না, তুমি দেখো মা আঙ্গুঠি খানার পাগড়ি খানা কার? মা আমেনা যেমনই দেখছেন বাবা দেখার পরে ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। বলছেন আব্বা গো এই পাগড়ি খানা হচ্ছে আপনার বেটা আব্দুল্লাহর, আঙ্গুঠি খানা হচ্ছে আপনার বেটা আব্দুল্লাহর। ওই আমেনা বলছেন ছেলেরা তোমরা ঠাট্টা করিও না, আমার কলেজা খানা কাঁদছে, আমার স্বামীকে একবার আমার কাছে নিয়ে আসো। বাচ্চা ছেলেটা বলছেন মা গো তোমাকে একটা কথা বলবো মা। আচ্ছা বলো মা। আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা কিছু দেখা যায় কিনা? মা আমেনা তাকিয়ে দেখছেন বাবা কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে।
আমেনা বলছেন বাবারে সামনে তো কিছু দেখা যায় না, শুধু মাটি মাটি দেখা যায়। বাচ্চা ছেলেটা বলছেন মা গো ওটা মাটি নয়, মাটি নয় মা, ওই জায়গাতে মা আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে। আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে মা, সেই জায়গাতে দাফন করা হয়েছে মা। যেমনই কথা বলতে নাই, বলুন কোন মা যদি নিজের স্বামীর কবরখানা দেখে নাই মা গো, কোন মা নিজের দিলকে থামতে পারবে না, ওই মা ডুগরে ডুগরে কাঁদবে। আমেনা মুখে কথা বলে না, আমেনা বাবা জমিনে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব কান্দে, বাচ্চা গুলাও কান্দে। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ গো আমার বেটা হারিয়ে গেল, আমি কাঁদছি, বাচ্চাগুলা কাঁদছে, কিন্তু যার স্বামী ওই আমেনা কেন কাঁদে না? আমেনাকে নড়াচ্ছে বন্ধুরা, আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে, আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মুত্তালিব বলল ওরে ছেলেরা তাড়াতাড়ি করে এক লোটা আমাকে পানি দিয়ে দাও, নচেত আমার আব্দুল্লাহকে আমি হারিয়ে, আমার আমেনাকেও হারিয়ে দেব। ওই বাচ্চা ছেলেগুলা দৌড়াতে দৌড়াতে গেল আর এক লোটা পানি এনে দিল। আব্দুল মুত্তালিব ওই পানি খানা নিয়ে আমেনার চেহারাতে ছিটা মেরেছেন বাবা। আমেনা চোখটা খুলেছে আর স্বামীর জন্য যেন হাও করে কাঁদতে আরম্ভ করেছে। আমেনা কাঁদতে কাঁদতে স্বামীর কবরের কাছে পৌঁছে গেছে আর বলছে স্বামী গো এই জগতে আপনি আমাকে পার্শ্বে নিলেন না, তবে স্বামী গো যখন আমার ইন্তেকাল হবে আপনার পার্শ্বে আমাকে একটু জায়গা দিও। আমেনা ডুগরে ডুগরে কাঁদে। আব্দুল মুত্তালিব আমেনার চোখে পানি দেখতে পারে। আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছে, বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না মা, হাজার হলো স্বামীকে হারিয়ে দিয়েছে। আমেনা ডুগরে ডুগরে কেঁদে যাচ্ছে বাবা। আব্দুল মুত্তালিব সান্ত্বনার মহল লাগাইয়া বলছে আমেনা কান্দিও না রে মা, কান্দিও না, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব রে মা। আব্দুল মুত্তালিব বলছে আমেনা বাড়ি চলো। আমেনা বলছেন আব্বা গো আমার স্বামী আমার মাথার তাজ আমাকে ছেড়ে চলে গেল, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল। যার স্বামী জগতে বেঁচে নাই মা তার দুনিয়াটাও অন্ধকার মা, তার দুনিয়াতে কিছুই নাই মা। হাই রে মায়া আমেনা। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তাড়াতাড়ি করে বাড়ি চলো। আমেনাকে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন বাবা। আমেনা বাড়ির রাস্তা ধরেছে, একবার সামনে দেখছেন, একবার পিছনে ঘুরে ঘুরে স্বামীর কবরখানা দেখছেন বাবা। ও যুবক বন্ধুরা স্বামীকে হারিয়ে দিয়ে আমেনা এত কেঁদেছেন, চোখগুলা লাল লাল হয়ে গেছে। আমেনা কেঁদে কেঁদে চোখের পানিতে বুকটা ভেসে গেছে। ও যুবক বন্ধুরা আমেনাকে বাড়ি নিয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না মা, তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। এবার মনে ঘুম লাগছে নাকি আপনার?